কলকাতার কাছে এই সেই সদ্য ভাইরাল হওয়া জায়গাটি, যেখানে এখন বহু পর্যটকরা আসছেন। শান্ত নিরিবিলি পরিবেশে পাশ দিয়ে বয়ে চলেছে নদী, সময় কাটানোর জন্য দুর্দান্ত একটি জায়গা। এর কাছে একবেলা মিনি দীঘার অনুভব পেতে গেলে আপনারা এখানে চলে আসুন। আজ আমি চলে এসেছি বেলারির সেই ভাইরাল মিনি দীঘাতে। তো এখানে আপনারা কিভাবে আসবেন, খরচ কেমন কি পড়ছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের সামনে। হাওড়া রেলওয়ে স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে পাঁশকুড়া লোকাল। 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো চলুন উলুবেড়িয়া স্টেশনে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হাওড়া থেকে মাত্র 10 টাকা টিকিট কেটে আপনারা পৌঁছে যাবেন উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। হাওড়া থেকে উলুবেড়িয়া যাওয়ার জন্য প্রচুর ট্রেন রয়েছে। তো ট্রেনগুলো আপনাদের এই সাইডে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। হাওড়া থেকে 31 কিলোমিটার ট্রেন জার্নি করে ট্রেন এখন চলে আসলো উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। চলে আসলাম উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে। উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে নামলেই আপনারা সামনে এরকম ওভারব্রিজ দেখতে পারবেন। এই ওভারব্রিজ থেকে আপনাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে। উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম। স্টেশন থেকে বাড়লেই সামনে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এখানে অনেক টোটো রয়েছে, আপনারা এগুলোকে রিজার্ভ করে চলে যেতে পারবেন বেলারিতে। তো এখান থেকে ভাড়াটাও অনেকটা বেশি পড়ে, 250 টাকা 300 টাকা রিজার্ভে যায়। তো একটু সামনে যাই, ওখান দিয়ে আমরা গাড়ি ধরবো। স্টেশন থেকে বার হয়ে কোনো দিকে বেঁকবেন না, একদম সামনে সোজা যে রাস্তাটি রয়েছে এই সোজা রাস্তা দিয়ে হেঁটে যাবেন। বাজারের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট পায়ে হেঁটে আসলেই সামনে রয়েছে মেন রোড। দেখা যাচ্ছে মেন রোডটি, এখান থেকেই গাড়ি ধরতে হবে। আর এখান থেকে 58 গেটের দিকে যেই অটো বা বাসগুলো যাচ্ছে সেগুলোতে উঠতে হবে। এই ফুট থেকেই গাড়ি পেয়ে যাব। তো সামনে আসছে একটি অটো। বেলারি কত করে ভাড়া নাও? 20 টাকা করে। উলুবেড়িয়ার মেন রোড থেকে অটো ধরে নিলাম এবং রওনা দিলাম বেলারি মোড়ের উদ্দেশ্যে। অটো আমাকে এই মোড়টাই নামিয়ে দিল, আর উলুবেড়িয়া থেকে এখানে আসতে সময় লাগলো 40 মিনিট মতো। এটাই হলো বেলারি মোড়। অটো বা বাসে করে আসলে এখানেই নামিয়ে দেবে এবং বাঁ দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে দেখুন, এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। সামনের দিকে একটু এগিয়ে আসলে এখানে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, সেই টোটোই করে আপনারা বেলারি ঝাউবনে পৌঁছে যেতে পারবেন। তো এখানে যেই টোটোটা দাঁড়িয়েছিল, টোটোটাকে জিজ্ঞাসা করলাম যাবে কি, তো টোটোটা যাবে না, অন্য জায়গায় যাচ্ছিল। তো আমাকে এখান থেকে হেঁটেই যেতে হবে। তো চলুন যাওয়া যাক। আপনারা যারা পরবর্তীকালে এখানে আসবেন ভাবছেন এবং যদি হেঁটে আসতে চান, টোটো করে না আসতে চান, তো এরকম মেন রোড রয়েছে। এই মেন রোডটা ঠিক যেইভাবে গিয়েছে সেইভাবেই যাবেন। কিছুটা হেঁটে আসার পর এরকম দু রাস্তার একটি মোড় পড়ছে। এদিকে একটা রাস্তা চলে গিয়েছে এবং এদিকে একটি রাস্তা রয়েছে। তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাক। সামনে আসলে একটি বড় মাঠ পড়বে, তার ওপারে রয়েছে একটি স্কুল। তো এদিক দিয়েও একটি রাস্তা রয়েছে, এদিক দিয়েও যেতে পারবেন আপনারা, এবং এদিক দিয়েও রাস্তা রয়েছে, আপনারা এদিক দিয়েও যেতে পারবেন। তো সামনেই দেখা যাচ্ছে মোড়টি। আপনারা যদি টোটো করে আসেন, এই সামনের মোড়টাই নামিয়ে দেবে। এখান থেকে আমাদেরকে ডান দিকে যেই রাস্তাটা আছে এখানে যেতে হবে। মোটামুটি পায়ে হেঁটে আমার এখানে আসতে সময় লাগলো 15 মিনিট মতো। এই বেলারি নদীর চরে আপনারা যখন আসবেন, এখানে আসলে আরেকটি জিনিস আপনারা দেখতে পাবেন, সেটি হলো শ্রী রামকৃষ্ণ আশ্রম। তো আপনারা এখান থেকেও ঘুরে যেতে পারেন। তো আশ্রমটা দেখায় আপনাদেরকে, দেখুন। বেলারিতে আসলেই শুধুমাত্র যে আপনারা নদীর চর বা ঝাউবন ঘুরবেন সেটা কিন্তু না, এখানে রয়েছে রামকৃষ্ণ আশ্রম। এখান থেকে আপনারা ঘুরেও যেতে পারেন। চারদিকটা সবুজে ঘেরা, তার মাঝখানেই রয়েছে এই রামকৃষ্ণ আশ্রমটি। বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির হাই স্কুলের সামনে থেকেই আপনারা এই আশ্রমটি আসার রাস্তা পেয়ে যাবেন। ভিতরেতে ফোনে কথা বলা বা ছবি তোলা একদমই নিষিদ্ধ, তাই এখান থেকে আমি যতটা পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খুবই সুন্দর নিরিবিলি একটি পরিবেশ এবং এই জায়গাটিতে আশ্রমটির সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। কখন প্রার্থনা হয়, কখন মন্দির খোলা থাকে, কখন বন্ধ হয়, সব কিছু এটার মধ্যে দেওয়া রয়েছে। আপনারা একবার পজ করে দেখে নেবেন। কৃষ্ণ আশ্রমের সামনে থেকে যেই রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আপনারা গেলে বেলারির যেই নদীর চর সেই জায়গাটায় চলে যেতে পারবেন। এরকম ঢালাই রাস্তা রয়েছে, দুদিকে গাছ, তার সঙ্গে পাখির ডাকও শোনা যাচ্ছে, আর সামনে রয়েছে নদী। কতটা দুর্দান্ত লাগছে শুধু দেখুন। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এদিকে গাড়ি রয়েছে, সামনেও 4 চাকাও যদি আনেন, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। তো পৌঁছে গেলাম বেলারির সেই ভাইরাল মিনি দীঘাতে।
এই জায়গাটা দেখছেন, এই জায়গায় পাড় ধরে সব লোকজন বসে থাকে এবং দোকানপাটগুলো এই রাস্তার ওপরেই বসে। একটু আগে জোয়ার উঠেছিল, তার জন্য দেখছেন এখানে সব নোংরা টোংরা হয়ে রয়েছে, নাহলে এই জায়গাটা পুরো পরিষ্কারই থাকে। এখন এখানে বেশ কয়েকটি দোকান দেখা যাচ্ছে, তার সঙ্গে অনেক মানুষজনও রয়েছে। একবেলা নদীর পাশে বসে থাকার জন্য দারুণ একটি জায়গা এটি, এবং প্রত্যেকটা দোকানের সামনে এরকম চেয়ারও রয়েছে, আপনারা এখানে বসে নদী উপভোগ করতে পারবেন। নদীর মধ্যে দেখা যাচ্ছে কারা ওখানে স্নান করছে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, নালে আরও লোক থাকে এখানে। নদীর ওই সাইডে রয়েছে বুড়ুল, আর নদীর এই সাইডে হলো বেলারি, যেটি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল একটি স্থান। নদীর একদম পাশেই রয়েছে ঝাউ বাগান। সেই বেলারির ভাইরাল ঝাউবন, জোয়ারের সময় এগুলো একদম জলে ভর্তি হয়ে থাকে। তো এখন ভাঁটা পড়ে গেছে, তাই জল টল এখানে কিছুই নেই। এখানে আপনারা নৌকাও দেখতে পাবেন। এখানে দেখুন সামনের দিকে দুটো বড় বড় নৌকা দাঁড় করানো রয়েছে, এবং এই দিকটাও যদি আপনাদেরকে দেখায়, এদিকেও দেখুন বেশ অনেক কটা নৌকা এখানে রয়েছে। মাঝ নদীর দিকে যদি আপনারা দেখেন, তো এখানে বেশ কয়েকটি চারদিকে নৌকা রয়েছে, এবং এই নদী দিয়ে জাহাজও যাতায়াত করে থাকে। ভাগ্য থাকলে সেটাও আপনারা দেখতে পাবেন। বাড়ির কাছে একবেলা মিনি দীঘার অনুভব পেতে গেলে আপনারা এখানে চলে আসুন। সত্যি আপনাদের মনে হবে যে মিনি দীঘাতে চলে এসেছে। তো এখানে পরপর এরকম খাওয়ার জন্য স্টলও রয়েছে, আপনারা এখানে খাবার কিনেও খেতে পারবেন। খাওয়ার জন্য আপনারা এখানে চা, বিস্কিট, তার সঙ্গে তেলে ভাজা আরও অনেক কিছু পেয়ে যাবেন। আগামী দিনে যারা আসবেন ভাবছেন এই বেলারিতে, তারা সকাল থেকে দুপুরের মধ্যে চলে আসবেন। ওই টাইমে লোকজন বেশি থাকে এবং আনন্দ ওই টাইমেই বেশি হয়। এখানকার লোকেশনটা বেশ দারুণ লাগছে। এখান থেকে দাঁড়িয়ে যদি ফটোশ্যুট করেন, দুর্দান্ত লাগবে। কেমন লাগলো আজকের বেলারির এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।